ওকে গাইস, আমাদের ইউরো টুর্নামেন্ট যে ছিল এটা আমি জানতামই না। ইউরো টুর্নামেন্ট আজকে হঠাৎ করে প্লেইংয়ে যে আমি ডিভিশন লিগ খেলবো সেখানে যে এইখানে নজরটা পড়ে। জাস্ট মানে কি বলবো, যাই হোক তখন ভাবলাম যে ইউরো টুর্নামেন্ট খেললে টোকেন এক্সচেঞ্জ করতে পারবো অনেক। বাট এইখানেও লিমিট, কি একটা সমস্যা সমস্যা। আচ্ছা, আগে থেকে আমার 5টা করা ছিল। ও, একবারে তো করতে দেবে না। যাই হোক 99, হ্যাঁ 50টা করে, আচ্ছা সমস্যা নেই। বাট এই টোকেনের ভিতর আমার এই রোনাল্ডোটা দিয়ে দিলেই হইল। আমার রোনাল্ডো চাই, রোনাল্ডো। 50 50 দিলাম, 45 এমনি হয়ে যাইব। ওকে, রোনাল্ডো রোনাল্ডো রোনাল্ডো। ওকে, আচ্ছা আমি বলে যাচ্ছি, আমার অনেক পারাবাড়ি উঠছে। যাই হোক, রোনাল্ডো চাই, রোনাল্ডো রোনাল্ডো রোনাল্ডো। কালকে মনে হয় রেফ্রেশ হবে। না দেয় নাই মনে হচ্ছে, দেয় নাই। ব্যাকহাম আমি 2বার পাইলাম এইটা দিয়ে। এই সেন্টার ব্যাক তো আমার কাছে আছে, স্পিনে পাইছিলাম, মানে স্পিন করে। ও, অষ্টার পুশকাশ পেয়েছিলাম, বাট আমি পুশকাশ তো নিব না। ও, মারাত্মক, প্রচুর মারাত্মক। এটাই কি নেওয়া ঠিক হবে? কি করব, স্ট্রাইকার নাকি এটা? না, বেশি পাকনামি করা যাইব না আমার। রোনাল্ডো, রোনাল্ডো দিল না, দিলই না, কিছু করার নাই, এটাই মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে কার্লোস আলবার্তরে নিলে খুব একটা খারাপ হইতো না। আচ্ছা, আমার এইটার এখনও ও, এটা তো আমি নিতেই পারি নাই তেমন, নিয়েছি অনেকই। কালকে আমি এইখান থেকে আবার 300টা নিতে পারবো, তাই না? আচ্ছা, একটা নিলে 2টা পাচ্ছি, তাইলে 300টা যদি এক্সচেঞ্জ করতেছি তাইলে 600 পাবো। টেনশন নেই, কালকের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। যারা ধৈর্য ধরনি তারা লস লস, রোনাল্ডো পেয়ে যাবা। এখন একটা স্পিন মারতে চাচ্ছি ডিভিশন লেভেলে, সেটার জন্য আর কি ম্যাচ খেলতে হবে 2-4টা। বাই দ্য ওয়ে, আমার এগুলো নিয়ে প্যারা নেই, কারণ আমি অফলাইনের ম্যাচ এইভাবে খেলি, দেখবেন কিভাবে। এই যে, ও আগে স্পিড দেওয়া যাবে না, গোল স্কোর লাইন কত থাকে আল্লাহ জানে। এটা আমাদের এফসি মোবাইলে যারা ইউজ করে তাদের কাছে হালাল হ্যাক। শুধু অফলাইন, অনলাইনে করতে পারবে না, তুমি চাইলেও করতে পারবে না। আর করা গেলেও সেটা আমি জানি না, বাট আমি ট্রাইও করি নাই, তবে শুনছি এটা ট্রাই করতে গেলে মানে অনলাইনে ইউজ হয় না আর কি, ম্যাচ থেকে বের করে দেয়। আর আমার পারফরমেন্স এমনি যে আমি চাই না আমার কোনো ম্যাচ থেকে বের করাই দেয়। ওকে, ইজিলি পেয়ে গেলাম একটা। স্কোর লাইন দেখে ঢুকতে হবে, এইটাও সমস্যা নেই। স্পিড অন আছে না? অফ করছিলাম, আচ্ছা।
রাজার রাজ্যে সবাই করলাম, করতে হবে রাজার সুনাম। Ahí llega el pitido final, victoria para el Real Madrid, que había venido con la জোস determinación লেভেলের de হেড ganar el কিন্তু partido এটা। y lo ha conseguido. Desde luego que ha sido una victoria কেমন trabajadísima en un রাজ্য partido que ha বলো, estado muy parejo entre কে los dos খারাপ equipos. কে বা ভালো। আহ, ও ও বাকি সব করছি। আমার মনে হচ্ছে এই ম্যাচে স্কুল লাইন ওদের বেশি থাকবে। হ্যাঁ, আচ্ছা আমি কোনো কিছু ইউজ করবো না, মানে Venga, venga, নিজ venga, que quedan যোগ্যতায় aún গোল দিয়ে 30 খেলবো আর minutos কি, de এখানে segunda parte. যোগ্যতা দেখানোর মতো কিছুই নেই। La saca de ahí. বুঝলাম না, এই অ্যাপসটা দিয়ে ভিডিও করতে গেলে আমার প্রচণ্ড ল্যাগ করে, Stones. Tiene la বাট pelota Steven লাইভ Gerrard. করতে গেলে ল্যাগ করে না। Zico. অবশ্য অনেক দিন ধরে লাইভ করি নাই, এখন Musiala recibe. ল্যাগ করবে কি না তো আমি জানিও না। Ahí está Rashford. এই যে আমার প্লেয়ারের এই এক সমস্যা, শ্যুট নিলে শ্যুট নাই না, En el área hay que sacar el মেজাজটি balón খারাপ হয়ে como যায়। sea. চায়া চায়া দেখে বলটা কি ওইখানে দাঁড়াই দাঁড়াই কি পজিশন নাই আমি বুঝি না। বাচ্চারাও তো এমন বল পাইলে হুট হাট করে মাইরা দিব আর গোল দিব। El Real Madrid se hace con el balón. Cuidado, que sigue avanzando. Primer empate está en sus manos. ডি ব্রুইন, আচ্ছা আমি ক্যামেরা অফ করা বেটার হবে মনে হয় আমার জন্য। Solo 15 minutos para el final del tiempo reglamentario. Ahí la tiene Pelé. No se ফাউল arruga en esa entrada. কেন রে ভাই? A lo Bairán. রাশফোর্ড, Marcus Rashford. Y ahí están poniendo menudo arranque. Se va con todo. Sí, রাশফোর্ডের sí, যা গতি, মানে রিয়েল লাইফে বাস্তবে রাশফোর্ড যা গতিতে খেলে, মানে যা খেলে আমি গেমে, অবশ্য আমার পারফরমেন্স যা, আমি কোনো প্লেয়ারকেই জাজ করতে যাব না এফসি মোবাইলের, কারণ আমার শুধু আমার টিমেই খারাপ খেলে এইগুলো প্লেয়ার, En ataque তাছাড়া এগুলো অনেক ভালো খেলে। se hizo derrubar, pero ahí está el gol. গোল! Hoy no les han salido las cosas y 4-3 vuelven a casa স্কোর con লাইন una দেখলে dolorosa আমার মনে derrota. না থাকে, এটা Derrotas বলা así, যাবে না, que আবার te marcan অনেকের justo al গায়ে final, লাগবে। son las que te dejan un গায়ে লাগবে picorcito শুধু সিজনাল ফ্যান, desagradable en el cuerpo. এছাড়া আর কারো না। কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। আমার কি 2,500 হবে? ও, আমি এখানে নষ্ট করব না, আমি ভাবছিলাম ডিভিশন রিভিলে এই স্পিনটা মারবো, বাট কালকে ভাই আমি এক্ষুনি একটা বোকামি করতে গেছিলাম। এই যে আমি কালকে যে এটা 600 টোকেন আমার লাগবে, আর এখানে আমি 2,500 দিয়ে একটা প্যাক ওপেন করতে যাচ্ছিলাম, আল্লাহ কী যে বোকামি। আচ্ছা স্টোর থেকে আমি তো সব কিছু কিনছি আজকে। হ্যাঁ, এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। ইস, আচ্ছা এখানে কি মানে রোনাল্ডোরে পাওয়ার কোনো একটা বেশি চান্স থাকে নাকি বুঝি না, এই প্যাকের মানে অর্থটা বুঝি না আমি। এখানে কয়টা? ও ও আচ্ছা, বাট সব গবর দিবে আমার জানা আছে, এগুলো অনেক ট্রাই করছি। কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। এখান থেকে আমি কোনো কিছুই আশা করি না, করতেও পারবো না, কারণ এরা সবাই বেঈমান হয়ে থাকে। বাই দ্য ওয়ে গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই।
টোকেন এক্সচেঞ্জ করতে পারলাম দেখে হুটহাট করে রাতেরবেলা ভিডিও করতে আসলাম, বাট আমি রাতেরবেলা কখনো ভিডিও করি না। তো ভাই এগুলো কিন্তু ঠিক না। আমি গরিব বলে আমাকে কি তোমরা সাবস্ক্রাইব করবে না? প্লিজ সাবস্ক্রাইব মি, লাইক মি ব্রো, প্লিজ। আল্লাহ হাফেজ। অ্যান্ড ফাইনালি একটা কথা বলতে চাই, সেভ বাংলাদেশ স্টুডেন্ট। আমি ভিডিও করছি এর মানে এই নয় যে আমি রাজাকার নই, মানে আমি আর কি বলবো, আমি মুক্তিযোদ্ধার নাতি না। যাই হোক, আমিও বাংলাদেশের পক্ষে আছি, আন্দোলনের পক্ষে আছি। অ্যান্ড আমি আন্দোলন করছি কি করছি না এটা বলবো না, বাট আমি বলবো সেভ বাংলাদেশ। বাংলাদেশের মানুষেরাও ভালো নেই, ছাত্ররা তো আরও ভালো নেই। আমি বলবো সঠিক একটা বিচার চাই, ছাত্ররা একটা ভালো সঠিক বিচার পাক, এবং আমি চাই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হোক, মানুষ আবার আগের মতো নির্ভয়ে সত্য কথা বলার সাহসটুকু পাক, তারপর স্বাধীনভাবে কথা বলার সাহস পাক, ভিডিও বানানোর সাহস পাক, মানে সব দিক থেকে স্বাধীন বলতে জিনিস মানে পুরোপুরি স্বাধীনতাটা পাক মানুষ বাংলাদেশের। যাই হোক, আমি কেমন যে কথা বলতে পারছি না, আমার মুখে একটু সমস্যা হইতেছে, কথার উচ্চারণগুলো কেমন আসতেছে আমি নিজেও জানি না। তো আমি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। আর আমি ভিডিও বানাচ্ছি মানে এই নয়, আমি একটু ট্রাই করছি ইউটিউবিংয়ে আসার, যেহেতু আমার কোনো সাবস্ক্রাইবার নেই এই জন্য এখন একটু বেশি ট্রাই করতেছি। তাছাড়া আমিও মানুষ, আমার ভিতরেও সেই সত্যি কথা বলতে গেলে কিছু না, মানে এইরকম ভিডিওগুলো দেখে চোখের পানি আটকানো যায় না। আমি ওই রকম কোনো মানুষরূপী জানোয়ার না যে আমার চোখ দিয়ে পানি বের হবে না, আমার চোখ দিয়েও পানি বের হইছে ভাই। এখন সবাই সবভাবে মানে দেখে বিচার করা যায় না। আমি এখন বিদায় নিচ্ছি, বলার কিছু নাই। এইটা নিয়ে এক্সট্রা কোনো ভিডিও বানাইতে পারতাম, বাট বানাইলে ওই যে রাত্রেবেলা মাঝরাতে এসে ঘরের দরজায় নক করবে কেউ, কিংবা দরজা ভেঙেই ঢুকে যাবে। তো এই পর্যন্তই থাকুক আজকের ভিডিওটি। ততক্ষণের জন্য, যতক্ষণ নতুন ভিডিও না আসতেছে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।